বরাবরের মতো আরেকটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তোমাদের এত দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। বাসায় যদি একটু ময়দা থাকে আর একটা ডিম থাকে, যে কোনো একটা সবজি দিয়ে এত সুস্বাদু লোভনীয় একটা নাস্তা তোমরা বানিয়ে নিতে পারবে। আর এই নাস্তাটা শুধু চার সাথে কেন, অতিথি আপ্যায়ন বা বাচ্চাদের টিফিন কিছু দিয়ে পারফেক্ট একটা নাস্তা। আর এটা আমি তৈরি করছি মিষ্টি লাউ দিয়ে, দারুণ স্বাদের মিষ্টি লাউ দিয়ে এই নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য এখানে নিয়েছি আমি 2 কাপ ময়দা, আর এখানে নিয়েছি গ্রেট করা সেই মিষ্টি লাউ, আর দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য লাল পাকা কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ইস্ট আর 2-3 টেবিল চামচের মতো চিনি। একটু ঝাল মিষ্টি হবে এই নাস্তাটা। আর এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ, আর 3 টেবিল চামচের মতো তেল, সয়াবিন তেল দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দিয়েছি 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ ইস্ট, 2-3 টেবিল চামচের মতো তোমার চিনি, আর এখানে দিয়েছি 2-3 টেবিল চামচের মতো তেল, আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এইগুলোটা কিন্তু একটু নরম টাইপের হবে, একটু নরম টাইপ করেই যে কোনো ব্রেড আইটেম মাখাতে হয়। এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি, ঠান্ডা পানি দিয়ে কিন্তু এটা গোলাটা করা যাবে না। এখন প্রথমে একটু নরম করে গুলে নিয়ে তারপর একটু একটু করে ময়দা দিয়ে এই যে এরকম একটা খামির করে নিতে হবে, মানে খুব বেশি শক্ত না আবার নরম না, এই টাইপের। আর উপরে তেল দিয়ে ঢেকে রাখবো ফোলা পর্যন্ত, আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা পরে দেখবে একদম ফুলে উঠবে। এ তো আমার আধ ঘন্টা হয়ে গেছে, দেখো এই যে একদম বাটি ভরে গেছে কিন্তু ফুলে। এখন এই যে যেভাবে দেখছো এভাবে নামিয়ে তারপর বানানো কিন্তু একেবারে সহজ আর খুবই দ্রুত হয়ে যায়। এই রেসিপিটা খেতে অসম্ভব মজা কিন্তু। বাচ্চাদের যদি টিফিন এভাবে করে দাও তাহলে কিন্তু টিফিন বক্স খালি আসবে না, লাঞ্চেও দিতে পারো। তারপর হচ্ছে অতিথি আপ্যায়নে চা বসিয়ে দিয়ে কিন্তু এটা করা যাবে। এতটাই সহজ, এতটা দ্রুত হয়ে যায়, আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা আর অনেক পুষ্টিকর। যেহেতু সবজি দিয়ে এটা করেছি, যে কোনো সবজি দিয়ে কিন্তু করতে পারো এটা। এখানে গাজর ব্যবহার করতে পারো, বাঁধাকপি ব্যবহার করতে পারো, যেগুলো সবজি আর কি এই সব ইয়েতে যায় সেসব সবজি দিয়ে। বাইরে ক্যাপসিকাম আছে, ধনিয়া পাতা এখানে দিতে পারো, যে কোনো সবজি দিয়ে এটা করা যেতে পারে। তারপর দেখো এই যে হালকা গরম তেল, বেশি গরম তেলের মধ্যে ভাজা যাবে না, যেহেতু ব্রেড আইটেম খুব দ্রুত কিন্তু কালার চলে আসবে। অল্প হালকা আঁচে দিয়ে রেখেছিলাম, হালকা গরম তেলে দিয়ে গরম তেল একটু উপরে মানে ছিটিয়ে দিতে হবে, তাহলে ওই পাশটা খুব তাড়াতাড়ি হবে। আর এক পাশে অল্প একটু লাল হলে কিন্তু উল্টে দিতে হবে, তাহলে বেশি করে ফুলে যাবে। দেখো একদম ফুলকো ফুলকো হয়েছে, আর ভিতরে এত সফট, তুলোর মতো নরম, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, এতটাই মজা, খুবই টেস্ট হয় কিন্তু এই নাস্তাটা। এই সুন্দর সুন্দর সহজ রেসিপিগুলো দেখতে আমার পেজটাকে ফলো করতে হবে। তো আমার পেজটাকে ফলো করবে, আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর হচ্ছে লাইক দেবে, পছন্দ হলে রেসিপিটা লাইক দেবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো এখানে বিদায়।